শেখ হাসিনা দেখছি সারা পৃথিবীতে কোনো স্থায়ী পায় নাই, কেউ তাকে গ্রহণ করে নাই। আজকে মামা বাবুদের তুমি অবস্থান করে ষড়যন্ত্র করছো। ভারত চাচ্ছে ওদের খুলনা লাগবে, ওদের চিটাগাং লাগবে। যেই ষড়যন্ত্র শুরু হয়েছে আমরা স্পষ্টভাবে বলতে চাই, স্বরাষ্ট্রমন্ত্রীকে পুলিশের আইজি ফোন করেছিল, স্যার একটাকে গুলি করি একটাই পড়ে, পাশের কেউ যায় না। বাংলাদেশ জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবির এই লোকদেরকে এমন ভাবে গঠন করেছে আমরা মরতে জানি, পালাতে জানি না। ভারত যদি আমাদের এই বাংলাদেশকে নিয়ে কোনো ষড়যন্ত্র করে, এদেশের মানুষ 18 কোটি মানুষ এই ভারতের ষড়যন্ত্রের দাঁত ভাঙা জবাব দিতে প্রস্তুত। সম্মানিত বন্ধুগণ, আমরা 56,000 বর্গ মাইলের 1 ইঞ্চি মাটি ভারতের করজ রাজ্য হতে দিব না, দেব না, দিব না। সম্মানিত বন্ধুগণ, প্রতি বিপ্লবের জন্য যে ষড়যন্ত্র হচ্ছে, প্রতি বিপ্লব প্রতিহত করার জন্য যে বিপ্লব করেছে তারা রিক্সা লীগ, আনসার লীগ, বিভিন্ন লীগ সাজে মূলত তারা ছিল আওয়ামী লীগ, সর্বশেষ ইসকন লীগ। ইসকন লীগ আমাদের আলিফ ভাইকে হত্যা করেছে তোমরা, আমরা দরজার পরিচয় দিয়েছি। আর যদি কোনো ষড়যন্ত্র করা হয় আমরা তার দাঁত ভাঙা জবাব দিব ইনশাআল্লাহ। আমরা দরজার পরিচয় দিয়েছি, ধৈর্য আমাদেরকে ধরতে হবে, ধরবো। ধৈর্যের একটা সীমা রয়েছে, সেই সীমা অতিক্রম করলে তার উল্টা জবাব আমরা দেওয়া শুরু করবো ইনশাআল্লাহ। আজকের এই স্বাধীনতা বিজয় দিবসের আলোচনা থেকে আমরা সিদ্ধান্ত নিতে চাই, বৈষম্য বিরোধী আন্দোলন হয়েছে, আমরা বাংলাদেশে নতুন করে কোনো ফ্যাসিবাদের জায়গা হোক এটা চাই না। নতুন করে কোনো ফ্যাসিবাদ আমাদের গায়ে চাপে বসুক সেটা আমরা চাই না। আমরা এই ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেছি, এই দেশে বৈষম্য বিরোধী একটা সমাজ প্রতিষ্ঠার জন্য আমরা বিশ্বাস করি। সেই সমাজ প্রতিষ্ঠা করতে হলে আল কোরআনের আইন, সৎ লোকের শাসনের কোন বিকল্প নেই। সেই সৎ লোকের শাসন, আল্লাহর আইন প্রতিষ্ঠার জন্য 1941 সাল থেকে বাংলাদেশ জামাত ইসলামী কাজ করছে। সেজন্য সম্মানিত ভাইরা, আসুন আমরা বাংলাদেশ জামাত ইসলামীর হাতে শক্তি